ভারতের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। বাংলাদেশের কাছে প্রথম ম্যাচে হেরে শ্রীলঙ্কার পরিস্থিতিও অনেকটা এমনই। এই দুই দলে আজ মুখোমুখি নিজেদের বাঁচা মারার লড়াইয়ে। আজ হারলেই কি বিদায় ঘণ্টা বেজে যাবে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার? টানা দুই হারের পরেও কি ফাইনালে ওঠা সম্ভব এই দুই দলের? প্রশ্নগুলো ঘুরছে এখন ভক্তদের মনে। প্রথম প্রশ্নটির উত্তর না, দ্বিতীয় প্রশ্নটির উত্তর হ্যাঁ। তার মানে আজকে যেই দলেই জিতুক তাদের ফাইনাল খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না, আবার যেই দলই হারুক তারাও ফাইনাল খেলতে পারেন। কিভাবে সেই হিসাব মেলানো যাক। এই ম্যাচের আগে পাকিস্তান আছে সবচেয়ে ব্যাক ফুটে। ভারতের কাছে 7 বল হাতে রেখে হেসে খেলে তারা চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। নেট রান রেট ঋণাত্মক 0.689, পয়েন্টের খাতা শূন্য। শ্রীলঙ্কা অবশ্যই একটু ভালো অবস্থানে আছে, তাদেরও পয়েন্টের খাতা শূন্য, তবে নেট রান রেটটা একটু ভালো। শ্রীলঙ্কানরা ঋণাত্মক 0.121 নেট রান রেট নিয়ে আছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। তবে আজকের ম্যাচে যেই দলে জিতুক শীর্ষে চলে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, যেহেতু ঋণাত্মক নেট রান রেটটা খুবই নগণ্য দুই দলেরই। আজ মঙ্গলবার একটা জয় নিয়ে পয়েন্ট তালিকার 1 থেকে 3 যে কোনো জায়গাতেই চলে যেতে পারে আজকের জয়ী দল। সালমান আলী আগার দলকে সরাসরি ফাইনালে খেলতে হলে অবশ্যই শ্রীলঙ্কাকে এবং বৃহস্পতিবার বাংলাদেশকে হারাতে হবে। পাশাপাশি ভারতের বিপক্ষে বাংলাদেশকেও হারতে হবে, এটাই পাকিস্তানের শেষ ভরসা। তবে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে সরাসরি এশিয়া কাপ থেকে ছিটকে পড়বে না পাকিস্তান। সেক্ষেত্রে তাদের ফাইনালে ওঠার স্বপ্ন নির্ভর করবে অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর। আজকের ম্যাচে যদি পাকিস্তান হারে তাহলে তাদের প্রথমত আশা করতে হবে ভারত যেন শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুদলকে হারায়। পাশাপাশি বাংলাদেশকে বড় ব্যবধানে হারাতেও হবে সালমান আলী আগাদের, যেন নেট রান রেট হিসেবে তারা অন্যদের পেছনে ফেলতে পারে। অন্যদিকে আজ যদি শ্রীলঙ্কা জিতে যায় তাহলে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও জোরালো হবে, তবে তাদেরও তখন নির্ভর করতে হবে অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর। বাংলাদেশও এখনো ফাইনালে দৌড়ে ভালোভাবেই টিকে আছে, বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া রোমাঞ্চকর জয়ের পর। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মঙ্গলবার পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি এখন রূপ নিচ্ছে অবশ্যই জিততে হবে এমন এক লড়াইয়ে। এই ম্যাচে হেরে যাওয়া মানে প্রায় বিদায় ঘণ্টা বেজে গেছে, আর এই ম্যাচে জিততে ফাইনালের সম্ভাবনা জোরালো হবে। তারা ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে।